কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে মুচমুচে, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আলুর পাঁপড়গুলো। তো এতটাই হালকা হয় আর এতটাই মুচমুচে, মুখে দেবার সাথে সাথেই গলে যাবে। তো এইভাবে আপনারা আলুর পাঁপড় একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আলু দিয়ে সম্পূর্ণ নতুন কায়দায় এইভাবে পাঁপড় তৈরি করে দেখুন, হবে তো একেবারে কাগজের মতো পাতলা। তো দোকানের পাঁপড়ের থেকে কোনো অংশে কম হবে না। আর এইভাবে পাঁপড় তৈরি করে তো আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো দোকান থেকে আর কিনে খেতে হবে না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁচা আলু দিয়ে সুন্দর একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর পাঁপড় এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকান থেকে আর কিনতে হবে না। বাড়িতেই পাঁপড় তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা জলের সাথে এইভাবে ভালো করে গুলে নিতে হবে। আর দেখুন, এবার আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে আর কেটে নেব। তো আমি বঁটি দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু আলুগুলো কেটে নিতে পারেন। তবে আলুর গায়ে কিন্তু একটু খোসা রাখলে হবে না, আলুটাকে কিন্তু একেবারে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি লবণ জলের মধ্যে দিয়ে দেব। তো 4টে আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে 4টে আলু নিয়েছি। তো চাইলে আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন। আর এবারে আমি আলুগুলোকে একটু সরু সরু করে কেটে নেব। তো দেখুন, আলুগুলোকে আমি এইরকমভাবে কেটে নিচ্ছি। তো 4টে আলু আমি এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এবার আমি এটাকে জল দিয়ে তুলে নেব। তবে আলুগুলোকে একবার নয়, আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো আলু যত পরিষ্কার করে ধোয়া হবে পাঁপড়গুলো কিন্তু তত সাদা ধপধপ করবে, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আলুটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, আলুগুলোকে আমি 4 বার ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জল দেখুন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। তো আলুটাকে ঠিক এইভাবে করে ধুয়ে নিতে হবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, সমস্ত আলুগুলোকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর আলুর মধ্যে অল্প একটু জল দেব। তো খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দিলাম। আর এবারে আমি আলুগুলোকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, আলুটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইভাবে করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি আলুর পেস্টটাকে ছেঁকে নেব। তো এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব।
তো এই আলুর পেস্টটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এইভাবে করে এই আলুর পেস্টের যে জলটা নিয়ে নিতে হবে, আর এই ছিবড়েটা কিন্তু নিলে হবে না, এই ছিবড়েটা ফেলে দিতে হবে। আর এই ছিবড়ে যদি নেওয়া হয় তো সেক্ষেত্রে পাঁপড়গুলো তো ফুলবে না, খুব ভালো ভাজা হবে না। তো সেই জন্য ছিবড়েটা ফেলে দিয়ে আর এইভাবে জলটাকে নিয়ে নিতে হবে। আর দেখুন এই আলুর যে ছিবড়েটা রয়ে গিয়েছে, তো এটা ফেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এই চামচের আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দিতে লাগবে না, এইরকম 2 চামচ দিলেই হবে। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি ময়দার লবণটা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি ময়দা দিলাম, তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা কিংবা চালের গুঁড়িও দিতে পারেন। তো দেখুন ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি এই মিশ্রণটা দিয়ে দেব। আর এবারে একটু হালকা জাল দিয়ে তো এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা একটু ফুটিয়ে আর ঘন করে নিতে হবে। তো এখন তো অনেকটাই পাতলা আছে, তো এবার একটু হালকা জাল দিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এটাকে ফুটিয়ে ঘন করতে খুব বেশি সময় লাগবে না। তো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে তো এটা খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে যাবে। তবে এইভাবে সবসময় নাড়তে হবে, তা না হলে তলাতে লেগে যাবে। তো দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে। তো কতটা ঘন করে নিতে হবে তো আপনাদের দেখিয়ে দিই। তো ঘনটা দেখে মোটামুটি বুঝতে পারছেন, ঠিক এই রকমভাবে ঘন করে নিতে হবে। তো এর থেকে খুব বেশি কিন্তু আর ঘন করলে হবে না। তো হাতার পিছনে দেখুন একদম হালকা কোট হয়ে যাচ্ছে। তো এইভাবে ঘন করে নিয়েছি। আর এবারে এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তবে এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না। তো হালকা একটু ঠান্ডা করে নিয়ে সাথে সাথে পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। তো পাঁপড়গুলো রোদ্দুরে দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি। আর এখানে আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর এই প্লাস্টিকের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পাঁপড়গুলোকে এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব। আর এই মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। আর এই হালকা গরম অবস্থায় পাঁপড়গুলোকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে দিয়ে আর হাতার পিছন দিয়ে একটু গোল করে দেব। তো এই প্লাস্টিকটা মানে এখানে ভাঁজ ছিল, তো মাঝখানে ভাঁজের মধ্যে পড়ে গিয়েছে। তো যাই হোক, তো পাঁপড়গুলো এইভাবে দিয়ে আর হাতার পিছন দিয়ে একটু এরকম গোল করে দেব। তো আমি এইরকম সাইজের করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজে করে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারে। তো একটু পাতলা করে দিতে হবে, খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। তো এতে করে পাঁপড়গুলো মোটা মোটা হবে, আর একটু পাতলা পাঁপড় হলে পাঁপড়টা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দারুণ হয়।
আর এইভাবে করে আমি এখন সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নেব। তো দেখুন সব কটা পাঁপড় কিন্তু সুন্দর করে আমি কাগজের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে এগুলোকে শুকনো করে নিতে হবে, তবে শুকোতে খুব বেশি সময় লাগবে না। তো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ্দুরে থাকলে ভালো মতো শুকিয়ে যাবে। তো পাঁপড়গুলো তো রোদ্দুরে সারাদিন রেখে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি ছাদে। বিকালবেলা পাঁপড়গুলো তুলে নেব। তো একটা দিন পুরো রোদ্দুরে দিলে পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, আর কত সুন্দর পাতলা হয়েছে। দেখুন একদম পাতলা কাচের মতো হয়েছে। প্রত্যেকটা পাঁপড় সুন্দরভাবে কিন্তু কাগজ দিয়ে ছেড়ে যাচ্ছে। তো যেহেতু আমি কাগজের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, তো পাঁপড়গুলো দেখুন সুন্দরভাবে কাগজ থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো কাগজটা ছেড়ে গিয়েছে। দেখুন আজকের এই আলুর পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি পাঁপড়গুলোকে নিয়ে চলে যাব রান্নাঘরে, তো ভেজে দেখাবো আজকের এই আলুর পাঁপড়গুলো কেমন হয়েছে। আর এবার এখন আমি উনুনটা জেলে উনানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম করে নিয়েছি, আর এবার আমি একটা পাঁপড় নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ভাজা হচ্ছে। দেখুন একটা ঝুড়ির মধ্যে করে নিয়ে নেব। যেহেতু আলুর পাঁপড়, তো ভাজলে পর একটুখানি এরকম লাল হয়ে যাবে। তো দেখুন এই একইভাবে সব পাঁপড়গুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন সমস্ত আলুর পাঁপড়গুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। দেখুন একেবারে মুচমুচে, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আলুর পাঁপড়গুলো। তো এতটাই হালকা হয় আর এতটাই মুচমুচে, মুখে দেবার সাথে সাথেই গলে যাবে। তো এইভাবে আপনারা আলুর পাঁপড় একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। তো দেখে বুঝতে পারছেন একেবারে হয়েছে মুচমুচে, হাতের মধ্যে একেবারে গুঁড়ো হয়ে গেল। তো একেবারে একটুখানি বেশি করে তৈরি করে তো আপনারা এই পাঁপড়গুলোকে কোনো একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন। তো সারা বছর ভালো থাকবে, তবে ভালো করে শুকিয়ে নিতে হবে, ভেজে নয়। তো শুকনো অবস্থায় ভালো করে শুকিয়ে নিয়ে রেখে দেবেন। তো একবারই ভেজে সারা বছরই খেতে পারবেন। তো আজকের আমার এই আলুর পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।